আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আপনাদের শেখাবো কিভাবে ভিডিওগুলো আপনারা তৈরি করবেন। তো আমি অলরেডি একবার দেখাচ্ছি, তারপর যদি কারো সমস্যা হয় তারা এই ভিডিওটি দেখে কাজগুলো করতে পারবেন। আর সেই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা। আচ্ছা, আমরা ভিডিও এডিটিং এর জন্য যেটা প্রধানত ব্যবহার করবো সেটা হচ্ছে ক্যামটেসিয়া সফটওয়্যার। তো আমরা প্রথমে ক্যামটেসিয়া সফটওয়্যারটা অন করব। ক্যামটেসিয়া সফটওয়্যারটা চালু করার পরে আমরা দেখব এই ইন্টারফেসটা দেখতে পাবো। তো এখানে আমরা যেটা করব, প্রথমে আমরা স্ক্রিন রেকর্ড করব, আমাদের কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করব। তো স্ক্রিন রেকর্ড করার জন্য বাম পাশে যেখানে দেখা যাচ্ছে লেখা আছে রেকর্ড দ্য স্ক্রিন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে মেনুটা আসলে এখানে আমরা ওকে প্রেস করব। প্রেস করার পরে জাস্ট সিম্পলি আমরা স্ক্রিন রেকর্ড অন করব। আচ্ছা, এখানে ফুল স্ক্রিনে আমরা ক্লিক করব। ফুল স্ক্রিনটা নিচ্ছি, তারপরে রেকর্ড অন করলাম। আমার ভিডিও রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, শুরু হবে। তো শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আমরা কি করব, গুগল ক্রোমে যাব। তো আমি অলরেডি সবাইকে বলে দিছি যে কাজের জন্য কিছু নির্দিষ্ট কিওয়ার্ডস দেওয়া হবে, আমরা সেই কিওয়ার্ডস গুলো নিয়ে কাজ করব। এখন ব্যাপার হচ্ছে যে একটা ভিডিও থেকে আমরা যদি একটা 10 মিনিটের বা 15 মিনিটের ভিডিও তৈরি করি, সেখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও একসাথে তৈরি করা যাবে। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটা কিওয়ার্ডস দিয়ে তো আমার 100টা ভিডিওর দরকার নাই। একটা কিওয়ার্ডস থেকে আমি হয়তো 10টা বা 20টা ভিডিও নিব। আমি অবশ্যই কিওয়ার্ডস এর সাথে উল্লেখ করে দেবো যে কয়টা ভিডিও হবে কিওয়ার্ডস দিয়ে, আমরা সেই হিসাব করে ভিডিও রেকর্ডটা করব। তো আমি সিম্পল এখানে আমি আমার ইচ্ছা মতো কিছু কিওয়ার্ড দিয়ে জাস্ট সার্চ করে দেখাচ্ছি যে কাজগুলো কিভাবে করতে হবে, আর আপনারা যে কিওয়ার্ডস গুলো দেওয়া হবে সেইগুলো দিয়ে সার্চ করবেন। আমি এখানে কম্পিউটারের ট্রাবল শুটিং বা কম্পিউটার রিপেয়ার টাইপের কিছু কিওয়ার্ডস দিয়ে আমি সার্চ দিব। আমি লিখলাম। আর যাদের আমার এখানে গুগল সার্চটা ডিফল্ট করা আছে, তাই প্রথমে গুগলের পেজটা ওপেন হয়। যাদের ওপেন হয় না তারা প্রথমে ইচ্ছা করলে, মানে যদি ব্রাউজারে কোনো সমস্যা থাকে তাহলে তারা google.com এ যাবেন। এটা অবশ্য বলার দরকার নেই, এটা খুব সহজেই সবাই বুঝতে পারবেন। তো google.com এ যাওয়ার পরে এখানে আমরা আমাদের কিওয়ার্ডস দিয়ে সার্চ দিব। কিওয়ার্ডসটা হচ্ছে আমার আমি সার্চ দিচ্ছি কম্পিউটার রিপেয়ার। আর আপনারা যে কিওয়ার্ডস দেওয়া হবে সেটা দিয়ে সার্চ দিবেন। আচ্ছা, এখানে সার্চ দেওয়ার পরে একটা পেজ আসছে। তো এইভাবে আপনারা কি করবেন, এই পেজগুলোতে একটু ঘাটাঘাটি করবেন। জাস্ট এটা তো টিউটোরিয়াল টাইপের ভিডিও বা এডুকেশনাল টাইপের ভিডিও, আমরা রিপেয়ার সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে প্রথমে এখানে কিছু অ্যাড আছে, অ্যাডের পরে দেখতেছি লেখা আছে সি রিপেয়ার আই ফিক্স ইট। আচ্ছা, আমরা এটা ওপেন করলাম। তারপরে এরকম আরো কয়েকটা লিঙ্ক আমরা ওপেন করব। ওপেন করে এর মধ্যে ঘোরাঘুরি করব। যেমন এইখানে পিসি, ল্যাপটপ, এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। এটা জাস্ট ব্রাউজিং করা। আমরা কোনো বিষয়ের কিওয়ার্ডস দিয়ে সার্চ দিয়ে ওর উপরে যে গুগল রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা জাস্ট কিছুক্ষণ ব্রাউজিং করব। এটাই আমাদের যেই পরিমাণ সময় দরকার, আমরা এখানে সময় দেখব। এখানে অলরেডি 2 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। আমরা এরকম কিছুক্ষণ, আপনি যদি 5 মিনিট চান তো 5 মিনিট ব্রাউজিং করবেন, 6 মিনিট চাইলে 6 মিনিট, ইচ্ছা মতো। তো আমি ধরে নিলাম আমার ব্রাউজিং হয়ে গেছে। এখন আমি কি করব, এই স্ক্রিন রেকর্ডটা স্টপ করে দিব। স্টপে ক্লিক করলাম। আচ্ছা, তারপর এখানে একটা নরমাল প্রিভিউ দেখাবে যে আপনি এটা নেবেন কি নেবেন না। তো আমি অলরেডি সবাইকে বলে দিচ্ছি যে কাজের জন্য কিছু নির্দিষ্ট এডিটে ক্লিক করব। সেভ অ্যান্ড এডিটে ক্লিক করার পরে আমাদের এটা সরাসরি ক্যামটেসিয়াতে চলে যাবে। ক্যামটেসিয়াতে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা রেজুলেশনটা ঠিক করা। আমরা যেহেতু ভিডিওগুলো ইউটিউবে দিব, তাই এখানে আমরা ইউটিউবের যে ডিফল্ট রেজুলেশন এখানে উল্লেখ করা আছে। এই যে স্ক্রিনের যেই স্ক্রিনটা দেখাচ্ছে স্ক্রিন প্রিভিউ, এর বাম পাশে দেখবেন যে রেজুলেশন, যে ইয়েটা পিক্সেলের যে ইয়েটা এখানে দেখায়, এখানে ক্লিক করলেই এটা ওপেন হবে। এখান থেকে কাস্টম ওপেন করে এখান থেকে লেখা আছে গ্রেড ফর ইউটিউব 1280 ইন্টু 720 পিক্সেল, এটা আমরা সিলেক্ট করব। করার পরে ওকে ওকে দেওয়ার পরে আমরা এখানে যদি বড় হয় বা ছোট হয় যেটাই হোক, আমরা স্ক্রিনের সাথে এটা ফিট করে নিব। জাস্ট এইভাবে কর্নারে ধরলেই এই অ্যারোটা দেখাবে, এই অ্যারোটা দিয়ে আমরা ফিট করতে পারবো। আচ্ছা, আমি এতটা দেখালাম না। ফিট হয়ে গেছে। ফিট হওয়ার পর প্রথম কাজ, এই আমরা যে ভিডিওটা নিব সেটার ব্যাকগ্রাউন্ডে যেসব অডিও থাকবে সব অডিও আমরা এখান থেকে রিমুভ করব। এখানে
চিহ্নই আছে, দেখাচ্ছে যে এটা অডিও ট্র্যাক। আমরা জাস্ট এটার উপর ক্লিক করলে এটা সিলেক্ট হবে, তারপরে কম্পিউটারে ব্যাক স্পেস চাপলে এটা রিমুভ হয়ে যাবে। অথবা আমরা যদি ব্যাক স্পেস না চাপি, এখান থেকে বাম পাশে ক্লিক করে যে ডিলিট অপশন আছে, ডিলিট অপশন থেকে ডিলিট করা যাবে। আর আমি কাজ দেখানোর সময় আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যে এই টিউটোরিয়াল গুলোর সাথে একটা অডিও যোগ করতে হবে। আমরা যদি একটা অডিও যোগ করে নিই, আগে যে কাজগুলো দেখাইছি, তারপরে এই যে ফাইলটা আছে বর্তমান, এই ফাইলের মধ্যেও অডিও এবং ভিডিও দুইটাই আছে। এই অডিওটাও আমরা সেপারেট করবো এখান থেকে। এর জন্য আমরা যা করব, বাম পাশে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে সেপারেট অডিও এন্ড ভিডিও, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অডিও ভিডিও ক্লিক ইয়ে হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। এর মধ্যে থেকে আমরা অডিওটা সিলেক্ট করে অডিওটাও ডিলিট করে দেব। ঠিক আছে, এরপরে থাকলো ভিডিও। তো ভিডিও ফাইলে আমরা যেটা করব, এখন আমরা একটা কল আউট, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এইরকম একটা কল আউট অ্যাড করব আর একটা মিউজিক অ্যাড করব। এর জন্য আমরা যেটা করব, আমরা কল আউটস এ যেখানে দেখেন লেখা আছে কল আউটস এ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা কল আউটস আছে, অ্যাড কল আউটস এ প্রথমে ক্লিক করব। করার পরে আমরা প্রথমে যেটা করব, কল আউটসটা সেটিংস করব। সেটিংসটা হচ্ছে এরকম, যেটা বর্ডারটা নো বর্ডার করে দেব, ফিল কালারটা নো ফিল করে দেবো। এটার কারণ হচ্ছে আমরা কল আউটস এর পিছনে যে স্ক্রিনটা থাকবে সেটা যেন দেখা যায়, শুধু লেখাটা দেখা যাবে, অন্য কোনো কালার থাকবে না। তো কল আউটস অলরেডি এখানে আমার লেখা আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। লেখা না থাকলে আমরা লিখে নিব, আমরা লিখবো, এটাতে লেখা আছে তাই এটা চলে আসছে। আচ্ছা, কল আউটস, এটার পরে এই লেখাটা, আচ্ছা আমি এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা আমি করে দেখাই, আমি এটা রিমুভ করে দিলাম, ব্ল্যাঙ্ক কল আউটস নেই। আচ্ছা এখানে লিখি PLES প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আচ্ছা এখন এটা বড় করলে লেখাটা বড় করে নেব এভাবে। আচ্ছা প্লিজ সাবস্ক্রাইব, চ্যানেলটা সম্ভবত নিচে দেখা যাবে। ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখান থেকে আমরা এটা লেখা ছোট বড় করতে পারবো, প্লাস টেক্সট কালারও চেঞ্জ করতে পারবো। আচ্ছা আমি চেঞ্জ করলাম না। আচ্ছা লেখাটা আমাদের যে কোনো সুবিধাজনক জায়গায় দিব, আমরা নিচেই দিব, নিচে দিলাম। দেওয়ার পরে আমার এই লেখাটা অলরেডি 8 মিনিট হয়ে গেছে, 8 মিনিট আছে। আচ্ছা এই লেখাটা আমি চাইবো যেন পুরা ভিডিওতে থাকে। পুরা ভিডিওতে রাখার জন্য যেটা করতে হবে, এর পাশে এইখানে মাউস পয়েন্টার নিলে দেখেন একটা অ্যারো দেখাচ্ছে, এই অ্যারোটা ধরে এইভাবে টানলে পুরা ভিডিওটা টেনে যত দূর ইচ্ছা আমরা নিব। আমরা পুরা ভিডিওর সময় নিলাম। আর একটা কথা, কেউ যদি ভিডিও লেন্থ ডবল করতে চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করে এই যে লেখা আছে ক্লিপ স্পিডটা এখানে 100 থাকে ডিফল্ট, এখান থেকে যদি আমরা 50 করে দিই তাহলে এটা ডবল হয়ে যাবে। তো আমি এটা ডবল করলাম না, আমি এটা দেখালাম ডবল করতে হয় কিভাবে। আর আমরা যদি এটা ডবল করি তাহলে কলাসটাও টেনে অত বড় করে দিব, যত বড় আমার ভিডিও ক্লিপস। আমি ডবল করলাম না, আপনার প্রয়োজনে ডবল করে নেবেন, আমি জাস্ট দেখালাম। ক্লিপ স্পিড থেকে আমরা এটা 50% করে দিয়ে ডবল করতে পারবো, 20% করলে আরো কমবে, কিন্তু অত কমানোর দরকার নেই। আর এরপরে দরকার হচ্ছে আমার একটা অডিও ফাইল যোগ করা। তো অডিও ফাইল কি যোগ করবেন, সেই অডিও ফাইলগুলো আমি দিয়ে দিব। আপনারা এর বাইরে কোনো অডিও যোগ করবেন না। নিজের ইচ্ছা মতো যদি অডিও যোগ করেন সেক্ষেত্রে কিন্তু পাইরেসি, যদি কারোর সাথে মিলে যায় তাহলে কপিরাইট ক্লেম আসবে। এটা করবেন না। আমি ভিডিওর জন্য যে অডিওগুলো লাগবে আমি অডিওগুলো দিয়ে দিব। অডিও নিউ ফোল্ডার, সরি, আচ্ছা আমি যে কোনো একটা অডিও নিচ্ছি, জাস্ট অডিও নিয়ে এসে এখানে আমরা রাখবো। প্রথমে ইম্পোর্ট মিডিয়াতে যেতে হবে। আচ্ছা
অডিওটা নিয়ে এসে এখানে ড্র্যাগ। আচ্ছা, আমরা অডিওটা নিয়ে এসে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে যেটা করব, আমরা ফাইলটা ধরে টেনে নিয়ে এসে ড্রপ করব, অথবা এখান থেকে ইম্পোর্ট মিডিয়া থেকেও আনতে পারি। আনার পরে এটা আমরা সিম্পলি যে বাম পাশে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন করলে টাইমলাইনে চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আমরা অ্যাড টু টাইমলাইন করলাম, আসলো। আসার পর আমরা যেটা করব, এখানে ম্যাগনিফায়ার আছে, এটা হচ্ছে বড় ছোট করার, আমরা এটা ছোট করে নিব। নেওয়ার পরে অডিও ফাইলটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করব, করার পরে এইভাবে মাউস পয়েন্টার নিলে এইভাবে টেনে ছোট বড় করা যাবে। আচ্ছা, যাই হোক, এটা এই পর্যন্তই। এটা আমি কমিয়ে দিই তাহলে। আচ্ছা, এরপরে আমরা আমাদের ফাইলের সমান করে নেব। নেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এটা এবার টেস্ট করি। আচ্ছা, যাই হোক, এর স্পিড কমায় দেওয়ার জন্য সাউন্ডটা এইভাবে আসতেছে না। আপনারা প্রয়োজনে এখানে দুইটা অ্যাড করবেন, দুইবার অ্যাড করবেন, অ্যাড টু টাইমলাইন, অ্যাড টু টাইমলাইন। আচ্ছা, এটা উপরে চলে গেছে, ধরে এভাবে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এইটা ছোট করবো, যেহেতু অডিও ফাইলের ইয়ে কম, মানে কম সময়ের, তাই এটা ডবল যোগ করুন প্রয়োজনে, ডবল বা দুইটাও যোগ করতে পারেন। এরপর আমরা দেখি এটা। অডিও ফাইল যোগ হয়েছে। এখন আমরা এটা রেন্ডারিং করব। এখান থেকে রেন্ডারিং এর প্রথম এই পেজ আসবে, আসার পরে এখান থেকে আমরা যেটা করব 720p এটা সিলেক্ট করে দিব, তারপরে নেক্সট। নেক্সটে আসার পরে প্রোডাকশন নেমে আপনারা যেটা করবেন, যেই কিওয়ার্ডস দিয়ে সার্চ দিবেন বা দেওয়া হবে সেই কিওয়ার্ডস এখানে ব্যবহার করবেন। এখানে আমি লিখলাম কম্পিউটার রিপেয়ার, তারপরে এটাতে ফিনিশ দেব। ফিনিশ দেওয়ার পরে এটা রেন্ডারিং হতে একটু সময় লাগবে। রেন্ডারিং হওয়ার পরে আমরা আবার, আচ্ছা, ভিডিও রেন্ডারিং যখন হয়ে যাবে তখন আমরা ফিনিশে ক্লিক করব। সরি, ফিনিশে ক্লিক করলে আমাদের ক্যামতাসিয়া স্টুডিওর কাজ শেষ। এখন আমরা যেই ফাইলটা পাইছি এই ফাইলটা আমরা কাট করব। ডকুমেন্টস, ফোল্ডার ফাঁকা, আউটপুট তো দেখে নাই। আচ্ছা, ভিডিও রেন্ডারিং হওয়ার সময় আপনারা অবশ্যই ফাইল লোকেশনটা সিলেক্ট করে দেবেন, নাহলে খুঁজে পেতে আবার সমস্যা হবে। আচ্ছা, আমার ডেস্কটপে ছিল, তো ডেস্কটপের এই ফাইলটা ওপেন করার পরে এখানে অনেকগুলা দেখবেন, এর মধ্যে যেটা MP4, এটা হচ্ছে আমাদের ফাইল। এই ফাইলটা আমরা এখান থেকে কপি করে সেপারেট করে নিলাম। সেপারেট করে নেওয়ার পরে এই ফাইলটা আমরা এখন কাট করব। আমাদের ভিডিও দরকার 15 সেকেন্ড করে, প্রতি ভিডিও হবে 15 সেকেন্ড, কিন্তু এটা আছে মোটামুটি 2 মিনিটের মতো। তাহলে এটাকে আমরা কাট করব কিভাবে? এটা কাট করার জন্য আমরা যেটা করব, যদি কারো কাছে, আমি অবশ্য বলে দিচ্ছি এটার কথা, কেউ যদি অন্য কিছু দিয়ে করতে চায় করতে পারবে। ইউটিউব ভিডিও ডাউনলোডার, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমরা গ্রুপে দিছি। তারপর যদি কারো প্রয়োজন হয় জানাবেন। আর কারো যদি অন্য কোনো সফটওয়্যারে কাজ করে অভ্যস্ত হয়ে থাকে তাহলে সেটা দিয়ে করবেন। তো এটা অন করার পরে এখানে কয়েকটা অপশন আছে, ডাউনলোড, কনভার্ট, অ্যাক্টিভিটি, প্লে। তো আমরা কনভার্টে ক্লিক করব। করার পরে প্রথম অপশনটার দিকে খেয়াল করে দেখেন লেখা আছে সিলেক্ট দ্য ভিডিও। আমরা এখানে ক্লিক করে ভিডিও ফাইলটা সিলেক্ট করব। আমাদের ভিডিও ফাইল হচ্ছে এটা, আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা আর কোনোটাতে কাজ না করলেও হবে, এখান থেকে আমরা ইয়ে করতে পারি, এখানে আইপিএস ভিডিও, এই ফরম্যাটটা সিলেক্ট করব। আইপিএস ভিডিও এইচ 264 MP4 এটা সিলেক্ট করব। করার পরে আমরা কাটে ক্লিক করব। করার পরে এখানে আমরা সেকেন্ড ইয়ে করে দেব। এখানে সেকেন্ডটা শুরু হচ্ছে 00 থেকে, আমাদের ভিডিওটা হবে 15 সেকেন্ড। তারপরে কনভার্ট ভিডিও, কনভার্ট ভিডিওতে আমরা ক্লিক করলে ভিডিওটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তৈরি হওয়ার পরে কোথায় যাবে? আমরা এখানে ক্লিক করে যদি এই যে এইখানে যে ফাইল অপশনটা দেখাচ্ছে এটা যদি ক্লিক করি তাহলে আমরা ফাইল লোকেশনটা পাবো। আচ্ছা, ফাইল লোকেশন পাইছি। আমরা যেটা কাজ করব, আগে আমরা কাট করে নিব। কাট করে নেওয়ার পরে এইগুলো রিনেম করব। রিনেম করব কিভাবে? এইভাবে
কম্পিউটার রিপেয়ার পার্ট 1। আচ্ছা, আমি ভিডিওটা প্লে করে দেখি। হ্যাঁ, ভিডিওটা 15 সেকেন্ডে তৈরি হয়ে গেছে এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাউন্ড সবই আছে, তার মানে ঠিক আছে। ওকে, এরপরে আমরা যদি আবার করতে চাই তাহলে আবার কনভার্টে যাব, আবার সিলেক্ট দা ফাইল, এখান থেকে আমরা ফাইলটা মূল ফাইল সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে রেজুলেশন ঠিকই আছে, কাট ভিডিও এখানে এবারে আগে যেহেতু 15 সেকেন্ড থেকে করছি তাহলে এবার 16 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, এটাও কমপ্লিট। তাহলে আমার ভিডিও দুইটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন ভিডিও কমপ্লিট হওয়ার পরে এইভাবে আপনারা ভিডিও তৈরি করে নেবেন যার যে কয়টা প্রয়োজন। এখন ভিডিও তৈরি করার পরে আমাদের কাজ হচ্ছে ভিডিওটা সাবমিট করা। সাবমিট কিভাবে করবেন সেটা এখন আমি দেখাচ্ছি। সাবমিট করার জন্য আপনার প্রথমে চলে যাবেন যে যার জিমেইলে, এবং এটা হচ্ছে গুগল ক্রোমে করবেন। গুগল ক্রোমে জিমেইলে লগ ইন করবেন, যে যার জিমেইলে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমরা এই পাশে একটা অপশন আছে গুগল অ্যাপস, গুগল অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে এখানে নিউ একটা অপশন আছে, দেখবেন এই পাশে বাম পাশে নিউ অপশনে ক্লিক করে নিউ ফোল্ডার। ফোল্ডারে আপনি ডেট দিবেন, যে ডেটে ফাইলগুলো পাঠাচ্ছেন সেই ডেট দিবেন। আজকে ডেট 5, আমি দিলাম 5/11/16, এবং এইখানে আপনি হচ্ছে 15 সেকেন্ডের ভিডিও সেটা উল্লেখ করে দিবেন। তারপরে আমরা এটা ওপেন করব। নিউ ফোল্ডারটা ওপেন করার পর আমরা ফাইলগুলো নিয়ে সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সিস্টেম, আমি ফাইল লোকেশনে যাই। ফাইল লোকেশনে আসার পরে আমার ভিডিও ফাইলটা হচ্ছে কম্পিউটার রিপেয়ার, এটা এবং এটা, এই দুইটা আমি ধরে টেনে নিয়ে এসে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে এটা কিছুটা সময় নেবে আপলোড হতে। আপলোড হয়ে গেছে দুইটাই। ওকে, আপলোড হওয়ার পর আমরা ক্রস বাটনে ক্লিক করব, হয়ে গেছে কাজ। এখন আমরা এখান থেকে লিঙ্কটা বের করব। এটা আমার ফাইল, এখানে আমি বাম পাশে ক্লিক করে এখানে লেখা আছে গেট শেয়ারেবল লিঙ্ক। গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে যাব শেয়ার সেটিংস, শেয়ারিং সেটিংস। এখানে আসার পরে জাস্ট এখানে ক্যান ভিউ আছে, এখান থেকে আমরা ক্যান এডিটটা সিলেক্ট করব। করার পরে এই লিঙ্কটা কপি করে নিব, তারপরে ডানে ক্লিক করব। এখন এই লিঙ্কটা আমরা ফেসবুকে পোস্ট করে দিব। ফেসবুকে আসার পরে আমরা গ্রুপে যাব, অথবা কেউ যদি চান আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, তবে গ্রুপে দিলে ভালো হয়। জাস্ট গ্রুপে আসে লিঙ্কটা পোস্ট করে দেবো। আমি এখানে সাকিবকে মেসেজ করে দিলাম এটা। তো টোটালি মোটামুটি কাজ এতটুকুই। আর কেউ না বুঝলে কমেন্টস করবেন, সাকিব আছে, লারি আছে, তাদেরকে জানাবেন। আমার ফ্রেন্ড নিমন আছে, আর আমি তো আছি। আর চাইলে আমাকে স্কাইপে নক দিতে পারেন। আমার স্কাইপ অ্যাড্রেস হচ্ছে kamrul.odex। আর সবাই যে যার ভিডিও দিনের মধ্যে তৈরি করে অবশ্যই লিঙ্কটা ফেসবুকে পোস্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।